প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের যত কোমর ব্যথা আছে তার অধিকাংশই 80 থেকে 90 ভাগ কোমর ব্যথা হয় নন স্পেসিফিক কারণে, অর্থাৎ যেটাকে নন স্পেসিফিক লো ব্যাক পেন বলা হয়। নন স্পেসিফিক লো ব্যাক পেন বিষয়টা হলো যে যেখানে সুনির্দিষ্ট কোনো রোগ বা স্ট্রাকচারাল বা গঠনগত কোনো পরিবর্তন এক্স-রে, এমআরআই বা আদার্স কোনো পরীক্ষার আমরা পাই না। বিশেষ করে ধরেন ফ্র্যাকচার বা ক্যান্সার, টিউমার, এই ধরনের যে রোগগুলি আছে, বা বড় ধরনের কোনো ডিস্ক বালজিং বা নার্ভের চাপ থাকে না, সেই পেইন গুলাকে আমরা নন স্পেসিফিক লো ব্যাক পেন বলি। অর্থাৎ নন স্পেসিফিক মানে যে একটা সুনির্দিষ্ট কারণের কারণে যে ব্যথা তা নয়। এগুলা সাধারণত নন স্পেসিফিক লো ব্যাক পেনটা বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যেমন বায়োলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে, যেমন মাংসপেশির দুর্বলতার কারণে হতে পারে, হ্যাঁ, শরীরের নিষ্ক্রিয়তার কারণে হতে পারে, আপনার ঘুমের প্রবলেমের কারণে হতে পারে, আমাদের দীর্ঘ সময় বসে থাকলে হতে পারে। এরকম কিছু কারণে সাধারণত এই ব্যথাগুলি হয়ে থাকে। কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, যেমন ধরেন ব্যথা নিয়ে প্রচন্ড ভয়, সেটা আপনার ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ব্যথা কখনো আর ভালো হবে না এরকম একটা থিঙ্কিং ব্যথাটাকে বাড়িয়ে দেয়। এবং এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেইনের ক্ষেত্রে সামাজিক বা সোশ্যাল কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন কর্মস্থলে আমরা যেখানে কাজ করি সেখানকার একটি চাপ, পারিবারিক চাপ, অর্থনৈতিক চাপ, এরকম কিছু ফ্যাক্টর এখানে কাজ করে যেগুলি আপনার ব্যথা বাড়িয়ে দেয়। এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেইন শুধুমাত্র কিন্তু আপনার ব্যথানাশক ওষুধ খেলেই ভালো হবে বিষয়টি এরকম নয়। নন স্পেসিফিক লো ব্যাক পেইন আপনি চিকিৎসা দিতে গেলে আপনাকে যেটা চিন্তা করতে হবে, প্রথমত হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি করানো। এখন এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে যে বিষয়গুলি প্রথমেই আসে সেটা হলো যে পেশেন্ট এডুকেশন খুবই জরুরি। মানে রোগীকে এই ব্যথা সম্পর্কে বোঝাতে হবে, রোগী কে বোঝাতে হবে যে এই ব্যথা মানেই যে আপনার টিস্যুর ব্যাপক ক্ষতি, ব্যাপারটি এরকম নয়, এবং এই ব্যথা ভালো হয় এরকম একটা এনসিউরিটি রোগীকে দিতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের পোস্চার কারেকশন। আমরা যে যেখানে যে অবস্থায় কাজ করি, দাঁড়িয়ে বা বসে, সেখানে আমাদের কোমরটা যাতে সোজা থাকে, কোমরের উপর অতিরিক্ত চাপ না পড়ে, এই বিষয়টি খুবই গুরুত্ব বহন করে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার কিছু এক্সারসাইজ, বিশেষ করে কোর মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই জরুরি, এবং ব্যাক মাসল এবং হিপ মাসল বা গ্লুটিয়াল মাসল গুলিকে ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য স্ট্রেচিং এক্সারসাইজ করা যেতে পারে, এবং রোগীকে অ্যাক্টিভ রাখতে হবে। বিশেষ করে আপনার ওয়াকিং বা অ্যারোবিক এক্সারসাইজ যেগুলো আছে, আস্তে আস্তে সেগুলি করতে হবে। তো এর সাথে আমাদের যে সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর থাকে, অর্থাৎ তার মধ্যে যে ভয়টা কাজ করে, তার মধ্যে যে অ্যাংজাইটি, যে ডিপ্রেশন কাজ করে, সেজন্য আমাদের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে যাদের দীর্ঘদিন ব্যথা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সেন্ট্রাল সেন্সিটাইজেশন ডেভেলপ করে, অর্থাৎ আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র ব্যথার প্রতি অতি সংবেদনশীল হয়ে যায়। অর্থাৎ অল্প আঘাতে বেশি সিগন্যাল, ব্যথার সিগন্যাল দেয়, যেটাকে সেন্ট্রাল সেন্সিটাইজেশন বলা হয়। অধিকাংশ কোমর ব্যথার রোগীর ক্ষেত্রে, দীর্ঘদিন যারা ভোগে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। তো এই ক্ষেত্রে পেইন নিউরো সায়েন্স এডুকেশনটা খুবই জরুরি, এবং এর সাথে কিছু গ্রেডেড এক্সারসাইজ, মানে হচ্ছে যে তাকে ধীরে ধীরে তাকে অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে আস্তে আস্তে, এবং তাকে এক্সারসাইজ গুলাও আস্তে আস্তে বাড়াতে হবে। তো এই ধরনের আপনার গ্রেডেড এক্সারসাইজ, এটা সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরগুলি আছে বা সেন্ট্রাল সেন্সিটাইজেশনটাকে কমিয়ে দেয়, ফলে ব্যথাটা সহজেই কমে যায়, এবং তার সোশ্যাল যে প্রবলেমটি থাকে সেটি আপনার সমাধান করা খুবই জরুরি। অর্থাৎ এনভায়রনমেন্টাল, কাজের যে চাপ থাকে কর্মস্থলে, সেটাকে কমিয়ে ফেলতে হবে। এর সাথে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদি কারো ওজন বেশি থাকে, ওজনটাকে কমিয়ে ফেলতে হবে, কারণ অতিরিক্ত ওজন কিন্তু আপনার কোমরে চাপ তৈরি করে ব্যথা তৈরি করতে পারে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ব্যথায় ভুগছেন, নন স্পেসিফিক, অর্থাৎ কোনো স্পেসিফিক কারণ নেই, এই ধরনের ব্যথার জন্য আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।